ভরাখাই ঘুঙ্গুর গাঁও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা অভিযোগ উঠল জিও ট্যাগিং এ অনিয়মের। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে ভরাখাই ঘুঙ্গুর গাঁও পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। জিও ট্যাগিং প্রক্রিয়ায় অনিয়ম করে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে নির্বাচিত কয়েকজনকে, যাদের প্রকৃত হিতাধিকারী হিসেবে ধরা হচ্ছে না। স্থানীয়রা জানান, ঘুঙ্গুর জিপির এসএসজি গ্রুপের দায়িত্বে ছিলেন লিপিকা দাস। অভিযোগ, তিনি নিজে জিও ট্যাগিং করতে না এসে মমিতা ভট্টাচার্য নামে অন্য একজনকে পাঠান। পরে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ হয়, দেখা যায় প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে নিচের গ্রুপের সদস্যদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 4 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বিপুল চন্দ্র রি জানান, তিনি নিজে এসএসজি গ্রুপের সদস্যদের নিয়ে ঘরে ঘরে গিয়ে জিও ট্যাগিং ফটো সংগ্রহ করেছিলেন। অথচ তালিকায় দেখা যায় যারা প্রকৃত দরিদ্র ও গৃহহীন তাদের নাম বাদ পড়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই অভিযোগ নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বজনা দেবনাথ, চন্দ্র রানী দেবনাথ, উষা রানী দেবনাথ, কিরণ নুনিয়া, সুহাগ হোসেন, হেনা বেগম, কুন্তি নুনিয়া, কৌশল্যা নুনিয়া, অর্পিতা নুনিয়া, পিয়ঙ্কারী সহ আরও অনেকে। তারা জানান, এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং প্রকৃত হিতাধিকারীদের পুনরায় যাচাই করে তালিকা সংশোধনের দাবি জানান। গুঙ্গুর গোয়ালপাড়া কল্যাণ সে আইয়া বরের ফটো উঠে নিয়ে গেছে, নাম নিয়ে গেছে, আধার কার্ড সহ নম্বর নিছে এবং মমিতা ম্যাডামে। তারপরে শুনলাম যে লিপিকা ম্যাডামে জমা দিব, কিন্তু জমা দিছি কি না দিছি তো আমরা জানি না। কিন্তু আমরা তো গড় আইছি, আমরা তো গড় বহুত বাঙ্গা, মানে এরকম বাঙ্গা একটা বাতাস দিলে পড়ে যাব। কিন্তু আমার তো নাম আইছে না, আমার নাম বজনা দেবনাথ, কিন্তু আমার তো নাম আইছে না। গড় তো বেজান বাঙ্গা, কিন্তু আইছে না। কিন্তু যারা যারা গড় আছে, বিল্ডিং আছে, হয়তো তারা আইছে, আমরা কিন্তু আমরা গড় আইছে না। মানে আমরা সবাই পাইছি না 4 নম্বর ওয়ার্ডে। এখন আমরা যাতে এরকম আবার জিওটি হয়, আমরা গড় পাইতাম, আমরা গড় অনেক বাঙ্গা গড় পাইতাম। বহুত অনেক কাগজ দিছে, আমরা এপ্লাই করছি, ঘর দিছে না। লিপি বা ম্যাডাম আইসে, আমি বারে বারে কয়া দিছি আমার ভর্তা দেয় না, ভর্তা দেয় না। বহু চেষ্টা করছি ঘরের লাগি, ঘর পায় না। তাহলে দেখাইলাম আমার ভাঙা ঘর, ভাঙা জল পরে, তাহলেও আমার ঘরটা দেয় না। আমি আমার কেনে তারা বারে বারে ঘুরায়। ভিডিও ভাতাও নাই, অরুণও আধও নাই, কোনো কিছু নাই, ঘর দুয়ারও নাই। আমরা চলতে ফটো উঠাইয়া নিছে, আমরা সরকারের কিচ্ছু পাইছি না। একটা গল লাগে, অরুণা তো লাগে না, সবদিনও আর দিছে না। আর জিও ট্যাক্স করছে, তো এটা খালি কয় যে আইব আইব আর আইডা সব মানুষের আর আমরা কিতার লাগি নাই না। তারা কয় যে আইব নেক্সটে আইব আর তো তারা মাথে উঠে না। সবে লিস্টের নাম থাকে, আমরা থাকে সরকারও না আমরা করে। প্রথমে তো আমরা তো বড়াখাই আমি কমিটির প্রেসিডেন্ট, এবং আমরা যে মানে যারা ঘরে ঘরে গিয়ে জিওটেক করছি, এগুলা করা দেখার পরে দেখি একজনের নাম আইছে না। আমার স্থানীয় লোকগুলা কইছে যে আপনার নাম আইছে না, এটা কারণ। তো আমিও দেখলাম যে এখানেও কারণ হইলো যে জিওটেক করছে তাই নাম লিপিকা দাস, কিন্তু উঠে আইছে না, অন্যজনকে আমি অনেক জিওটেক করাইছি। তারা কতটা কিতা করছে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা ছানবিন করিয়া দেখছি যে বেশিরভাগ মানে এসপিজি গ্রুপের মেম্বার তারই মানে নাম দেখা যাচ্ছে পিএমওয়াই আছে। কিন্তু আমরা যে মানে যারা প্রকৃত লোক, যারা ঘরে ঘরে গিয়া দৌড় দেওয়া আমরা জিওটেক করাইছি, তারও নাম আইছে না। এর মধ্যে দেখি আর আমার এত লোকজনের ধরে যে আমরা নাম আইলো না কেন, এটার লাগে আমরা খুবই দুঃখিত। আর আমরা চাই যে মানে এটা আবার মানে এগেই যাতে জিওটেক হয়, আর এই লিপিকা দাস আর অমুক দাস যাতে এগুলা না করে। আমরা চাই যে মানে প্রকৃত মানুষ যারা এইসব কাজ করে তারা দিয়া করলে ভালো হয়। আর যদি এরকম না হয়, আমরা তো মানে ডিসির দোয়ারেও যাই যাতে আমরা এই জিওটেক করিয়া যাতে যারা মানে বঞ্চিত আছে তারা যাতে আবার নাম লিস্টে যায়, এটা আমি মসির কাছে এবং ব্লক প্রেসিডেন্টের কাছে অনুরোধ করছি।